প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমাদের পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের পার্ট 2 আলোচনা করব। এখন পার্ট 2তে আমরা এর আগের দিন পার্ট 1-এ শিখেছিলাম কি বলতো? শিখেছিলাম যে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তো আমরা পজিশনাল যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার ছিল, সেই 4 প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে যে আমাদের দশমিক, বাইনারি বা আমাদের অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করিনি। তো আজকের ভিডিওতে তোমরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা দেখবে এবং এই সংখ্যা পদ্ধতি থেকে কি কোশ্চিন, বোর্ড কোশ্চিন আসছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। তো আমাদের ফার্স্টেই আমরা কি করব? দশমিক, তাই না? দশমিক, তাই না? তো আমাদের দশমিকের ক্ষেত্রে আমরা কিছু শর্টকাট ইউজ করব, যে শর্টকাটগুলো আমাদের মনে রাখতেই হবে। তো দশমিক সংখ্যা পদ্ধতিটা কি? ফার্স্ট হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের 0 থেকে কোন পর্যন্ত থাকবে? 9 পর্যন্ত। যে আমাদের বেজগুলো কি হবে? 9 পর্যন্ত। যেমন আমরা একটু লিখি 0, 1, 2, তারপর 3, তারপর কি 4, তারপর 5, তারপর 6, তারপর কি 7, তারপর 8, তারপর 9। তাহলে দশমিকের বেজ বা ভিত্তি কি হবে? বেজ বা ভিত্তি কি হবে? বেজ বা ভিত্তি কি হবে বলো তো? কয়টি? দশমিকের বেজ বা ভিত্তি হলো 10টি। তো এই কথাটুকু সবসময় মনে রাখবা যে দশমিকের বেজ বা ভিত্তি হলো 10। এখন আমরা একটি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যা বলবো সেটা শিখব। আমরা ছোটবেলায় অনেক করছি, বাট আমরা একটু ডিফারেন্স ওয়েতে একটা সংখ্যাকে কিসের জন্য আমরা দশমিক সংখ্যা বলবো সেটাই আজকে শিখব। কারণ আমরা দেখো যখন হেক্সাডেসিমেল বা আমরা অক্টাল সংখ্যা করতে যাব তখন কিন্তু কনফিউশন তৈরি হবে যে এটা কি হেক্সাডেসিমেল বা এটা কি অক্টাল। তখন কিন্তু এই রুলসটা সত্যি কাজে লাগবে। তো এখন আমরা শুরু করি। দেখো আমাদের সালটা কত বলো তো? 2025। তো আমরা 2025 সংখ্যাটাকেই ইউজ করি, তাই না? তো 2025 সংখ্যাটাকে আমরা যদি এরকমভাবে লিখি, দেখো তো এরকমভাবে লেখা যায় কিনা। ফার্স্টে 2000, তারপর আমরা এর সাথে কি 0-এর মান কত? আমাদের কি শতক, তাই না? তাহলে 0, 0, 0 প্লাস তারপর কি 2-এর ঘর কত? দশক, তাই না? তাহলে কি হচ্ছে 20 প্লাস 5। তাহলে এইগুলো যোগ করলে কি হচ্ছে বলো তো? 2025 হচ্ছে। কিন্তু পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? 2কে আলাদা করে দিলাম। এখন 2 ইন্টু 1000 আমরা করলে কি 2000 পাচ্ছি কিন্তু, তাই না? তারপর দেখো 0কে আমরা 0-এর সাথে 0 গুণ আমরা কি করতে পারি? 100 গুণ করতে পারি, তাই না? তারপর কি 0-এর সাথে আসলে যা গুণ করা হয় তাই হয়, তাই না? মানে 0ই হয়ে যায়। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এখানে কোনো কিছু বেশি নেইনি। দেন আমরা একটা সিকোয়েন্স বা আমরা একটা ধারা করার জন্যই কিন্তু এটা করছি। তারপর দেখো 2-এর সাথে আমরা কত গুণ করতে পারি? 10 গুণ করতে পারি। আবার প্লাস 5 ইন্টু আমরা কত করতে পারি? 1 করতে পারি, তাই না? এখন পরবর্তী লাইন কি হতে পারে? দেখো তো 2 ইন্টু আমরা এটাকে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার কিউ লিখতে পারি, তাই না? তাহলে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার কিউ লিখতে পারি। প্লাস কারণ কি 10 গুণ 10 গুণ 10, এটা গুণ করলে কিন্তু এখানে কি হবে? 1000 হবে, তাই না? তাহলে এরপরেরটা কি করতে পারি? 0-এর সাথে আমরা কি 10 স্কয়ার, তাই না? 100কে 10 ইন্টু 10 করলে কি হবে বলো তো? 10 10 এসব ছোটবেলার নামটা, তাই না? তাহলে এরপর কি হবে? 2 ইন্টু আমরা কি করতে পারি? 10 টু দি পাওয়ার 1 যোগ 5 ইন্টু সূচক ও লগারিদমে আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমি যদি 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে আশা করি তোমরা এই সিকোয়েন্সটা বুঝতে পারছো। এখন দেখো তো আমরা বলছি দশমিক সংখ্যা, তাই না? দশমিক সংখ্যা পদ্ধতিতে কি করতে হবে? আমরা যখন যে কোনো সংখ্যাকে দশমিকে, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে যাব তাহলে এই সিকোয়েন্সটা আসবে। মানে কি দেখো এই সিকোয়েন্স মানে কি আমাদের 10 কিউব, 10 স্কয়ার, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 0 এইগুলো থাকলেই আমরা বুঝবো সেটা কি দশমিক সংখ্যা। আশা করি তোমাদের দশমিক সংখ্যায় আর কোনো সমস্যা থাকবে না। তাহলে বেসটা কি 10। তাহলে এখানে আমি বেস বানাইছি কত করে বলো তো? 10। তাহলে আশা করি তোমরা খুব ভালো করে দশমিক সংখ্যা পদ্ধতিটা খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের কি হবে বলো তো? বাইনারি।
আমরা কি নিয়ে আলোচনা করব? বাইনারি সংখ্যা নিয়ে। এখন বাইনারি সংখ্যাতে আমাদের কি আছে বলতো? দুইটা অঙ্ক আছে। আমাদের বাইনারি সংখ্যাতে কয়টা অঙ্ক আছে? দুইটা অঙ্ক। কি কি বলতো? আমাদের 0 আর 1। ওকে, তাহলে আমাদের বেজ কি হবে বলতো? বেজ হবে আমাদের 2। তাহলে বেজ বা ভিত্তি কি হবে? বেজ বা ভিত্তি হবে 2। বেজ বা ভিত্তি হবে 2। তো তোমরা যখন এই পদ্ধতিগুলো কি নোট করবা তখন এরকম করেই নোট করো, ঠিক আছে? তাহলে তোমাদের কি হবে? খুব ভালো মনে থাকবে। এরপর আমরা আসি যে বাইনারি সংখ্যাকে আমরা বলবো ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেট, ঠিক আছে? আমরা বিভিন্ন লজিক গেটে বাইনারি সংখ্যা ইউজ করতে পারি। এখন বাইনারি সংখ্যা আমরা একটা লিখি, দেখো 0 আর 1 দিয়ে আমরা একটা বাইনারি সংখ্যা লিখি। তো লিখলে কি হবে? দেখো 1 1, আমরা কি লিখবো? 1 1 0, তারপর কি 1 1। এটাও একটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা চেনার সবথেকে সহজ উপায় হলো, আমাদের যেহেতু বেজ হলো 2, এর লাস্টে কি থাকবে? 2 থাকবে। এখন এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে, লজিক সার্কিটে আমাদের কি লজিক সার্কিটে কি ইলেকট্রনিক সিগন্যাল যদি উপস্থিত থাকে, ইলেকট্রনিক সিগন্যাল যদি কি থাকে? উপস্থিত থাকে, তাহলে আমরা সেটাকে বলবো 1। ওকে, যদি আমরা কি বলছি যে সিগন্যালটা উপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1। আর যদি উপস্থিত না থাকে, মানে সিগন্যাল লজিক গেটে কোনো সিগন্যাল আসছে না, মানে উপস্থিত নেই, তখন সেটাকে কি দ্বারা প্রকাশ করব? 0 দ্বারা প্রকাশ করব। এখন আমরা একটু লজিক সার্কিটটা ভালো করে চেনার চেষ্টা করি। দেখো লজিক সার্কিট, লজিক সার্কিট। এখন আমরা যে কোনো ডিভাইসে যদি বাইনারি সংখ্যা প্রবেশ করাই, মানে আমরা কি কম্পিউটারে যে লেখালেখি তা বাইনারি সংখ্যাতে রূপান্তরিত হয়ে আমাদের সামনে কিন্তু চলে আসে, সেটাকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। তো আমরা সেই লজিক সার্কিটে কি হয় একটু দেখার চেষ্টা করি। যেমন আমাদের লজিক সার্কিট আমরা একটু বিন্দুর মাধ্যমে প্রকাশ করি। দেখো এই বিন্দু থেকে, এই যে আমাদের এখানে যে বিন্দুটা দিলাম, এই বিন্দু থেকে এই বিন্দুকে আমরা বলছি 1। ওকে, বুঝতে পারছো যে উপরে যে লজিক সার্কিট থাকবে সেটাই হলো 1। তো আমরা কি করব? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু কি বলবো? 1। যেহেতু আমাদের ফার্স্টের যে বাইনারির সংখ্যাটা ছিল সেটা কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাদের 1 দ্বারা প্রকাশ করলাম। এরপর কি এই বিন্দু থেকে আরেকটা বিন্দু যাবে, সেটাও কি হবে? 1 হবে। কিন্তু তারপরের বিন্দুটা কি আছে? তারপরের অঙ্কটা কিন্তু 0 আছে। তো যখনই 0 থাকবে তখন কি হবে? কারেন্ট নাই হয়ে যাবে, তাই না? আমাদের কারেন্ট যেহেতু নাই, মানে ইলেকট্রিক সিগন্যাল অনুপস্থিত। ইলেকট্রিক সিগন্যাল কি হবে? অনুপস্থিত। যখনই অনুপস্থিত হবে তখন কি হবে? 0 বিন্দুতে চলে যাবে, মানে নিচে চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে, তাই না? তাহলে নিচে দিয়ে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে 0। ভালো করে বোঝার চেষ্টা করো। তখন কি হবে? আমাদের এই যে সার্কিটটা সেটা কি হবে? গ্রাউন্ডে চলে যাবে, মানে তার ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে সেটা কি হবে? এখানে নিচে গিয়ে 0 হয়ে যাবে। আবার কি আছে? 1 আছে। সে কি করবে? আবার কি করবে? উপরে চলে যাবে। উপরে গিয়ে সে কি করবে? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আবার 1 সার্কিট বা উপস্থিত থাকবে। এরপর কি আবার কি করবে? সে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে। সব ফলে আমাদের কি অঙ্কন হলো? এটা যে 1 1 1 1, তারপরে কি 0, তারপরে কি 1 1। তো এইটুকুই হলো আমাদের লজিক সার্কিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের যে অঙ্ক, সেই অঙ্কটা কি 0 আর 1, এবং বেজ হচ্ছে আমাদের 2। এবং আমরা যদি লজিক সার্কিটে যে কোনো বাইনারি সংখ্যাকে রূপান্তর করি তাহলে আমাদের এরকমই আসবে। তো আশা করি এই ভিডিওতে তোমরা বাইনারি সংখ্যা সম্পর্কে খুব বিস্তারিত জানতে পারছো। এরপর আমরা অক্টাল নিয়ে আলোচনা করব। তাহলে অক্টালের অঙ্ক সংখ্যা কয়টি হবে? অক্টালের মানে কি 8, তাই না? বেজমেন্ট কি হবে? 8 হবে। তাহলে অক্টালের ক্ষেত্রে আমরা কি করব? 0 1 2 3 4 5 6 7, অবশ্যই 8 না। দেখো 1 2 3 4 5 6 7 8, এই কারণে আমরা 7 পর্যন্তই রাখবো। তাহলে অক্টালের যে অঙ্কগুলো হবে সেইগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে আমরা বেজ কি লিখতে পারি? বেজটা কি লিখতে পারি? বেজ বা ভিত্তি। ভিত্তি কি হবে বলো তো? ভিত্তি হবে আমাদের কি 8। ওকে, তাহলে আমরা অক্টালের
যে অঙ্কগুলো পেলাম সেটা হলো 0 1 2 3 4 5 6 7, তারপর আমাদের বেজ হবে 8। এখন প্রশ্ন হলো আমাদের 8 7 এর পরে কোন সংখ্যাটা আসবে? 7 এর পরে কোন সংখ্যাটা আসবে? 8 না, আমাদের 7 এর পরে আবার আমরা কি করব? 1 0 আনবো। আমরা কি করব? 1 0 আনবো। আমরা তাহলে 7 এর পরবর্তী সংখ্যা হবে অক্টালের ক্ষেত্রে 10। ভালো করে মনে রাখো, এই প্রশ্নটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসে যে 7 এর পরের মানে অক্টালে 7 এর পরবর্তী সংখ্যা কোনটা? অবশ্যই 10, ইজ নট 8, ইজ নট কি 9। কি হবে? 7 এর পরবর্তী সংখ্যা 10 হবে। এরপর আসি 17। যদি 17 এর পরে সংখ্যাটা কি হবে বলো তো? 17 এর পরের সংখ্যাটা হবে কি 20, তাই না? 20, তাহলে 20 হবে। 17 এর পরের সংখ্যাটা কি হবে? 20। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে। একটু আবার ভালো করে আমরা বেসিকটা নিয়ে নেই। দেখো আমরা কি লিখছি 10, তারপরে কি আবার একের সাথে একের যাবে, তারপর কি একের সাথে 2 যাবে, একের সাথে 3 যাবে, একের সাথে 4 যাবে, একের সাথে 5, একের সাথে 6, একের সাথে 7। তাহলে একের সাথে 7 পর্যন্ত যাওয়ার পর আবার কি হবে? E2 থেকে শুরু হবে, তাই না? তাহলে আমরা 17 পরের সংখ্যাটা কত পাবো বলো তো? আমরা কত পাবো? অবশ্যই 20 পাবো। তাহলে বুঝতে পারছো যে অক্টালে একটু ডিফারেন্স রুলস, বাট যদি তুমি বেসিকটা মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজি, খুব ইজি। তাহলে কি 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 হবে বলো তো? একের পরে আবার 0, তারপরে কি 12 13, তারপর 14 15 16 17, দেন 17 পরে তারপরে আবার কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে কিসে চলে যাচ্ছে? 20-এ চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে অক্টালে একটু ডিফারেন্স, বাট সংখ্যা পদ্ধতি একটু ডিফারেন্স, বাট আমরা যদি বেসিকটা ভালো করে বুঝতে পারি তাহলে অক্টাল কিন্তু অনেকটাই ইজি। তো আশা করি তোমাদের অক্টাল নিয়ে আর কোনো সমস্যা নেই। আমি যখন ছোট ছিলাম তখন একটা গল্প শুনতাম, ব্রাজিল নাকি হেক্সা হবে। তো এখনও তারা হেক্সায় পৌঁছাতে পারেনি, তো আমরা নিয়ে এলাম হেক্সা ডেসিমেল। ঠিক আছে, তো হেক্সা মানে কি বলো তো? 6। তারা কয়টা বলো ট্রফি পেয়েছে? 6টা। না না, 6টা না, এটা খুবই অবিশ্বাস্য। ঠিক আছে, তারা 5টা পেয়েছে। তারা কি, আমি যখন জন্মগ্রহণ করছি তারপর থেকে শুনছি তারা 6টা করবে। ঠিক আছে, তো আমরা এই হেক্সা মানে কি সব সময় মনে রাখবো, ব্রাজিলের দিয়ে কি হেক্সা মানে 6, আর ডেসিমেল মানে কি বলো তো? ডেসিমেল মানে হলো 10। তাহলে 6 আর 10 কত হয় বলো তো? অবশ্যই 16। তাহলে আমাদের হেক্সা ডেসিমেলের বেস হবে 16, মনে থাকবে। এরপর আমরা চলে আসি যে হেক্সা ডেসিমেলের অঙ্কগুলো কি। অঙ্কগুলো হবে আমাদের 0 থেকে স্টার্ট হবে। 0 1 2 3 4 5 6 7, তারপর কি বলো 8 9, তারপর কি আমাদের 10 আসবে না, আমরা কিছু লেটার নিয়ে আসবো। কি কি লেটার নিয়ে আসবো? ইংলিশের লেটার নিয়ে আসবো। কি? এ বি সি ডি ই আর এফ। তাহলে এই দেখো একটা বিষয় খেয়াল রাখো, এখান থেকে এই পর্যন্ত আমাদের কি হবে? ডেসিমেল। আমরা কি লিখবো? ডেসিমেল। ঠিক আছে, আমরা এইটুকু হলো ডেসিমেল আর এইটুকু হলো হেক্সা। ওকে, হেক্সা। তাহলে দুইটা মিলে কি হচ্ছে বলো তো? হেক্সা ডেসিমেল। তাহলে আমরা হেক্সা ডেসিমেল মানে 16। তাহলে আমাদের হেক্সা ডেসিমেলের বেজ হবে 16। তাহলে আমরা সেকেন্ড যে কথাটা লিখবো সেটা হলো বেজ, হলো আমাদের বেজ বা ভিত্তি হবে কি 16। তাহলে আশা করি এরপর থেকে হেক্সা ডেসিমেলের যে গল্পটা বলছি সেটা কিন্তু তোমরা খুব মনে রাখবা। আর হেক্সা ডেসিমেলের যে ভিত্তি বা বেজ, এটা কখনোই ভুল হবে? অবশ্যই না। আশা করি তোমরা খুব ভালো করে এই যে আমরা যে 4টা সংখ্যা পদ্ধতি বোঝালাম সেটা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু আমাদের বেসিক কমপ্লিট হয়ে গেল, এখন আমরা চলে যাব আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চিন সলভ করার জন্য। তো আশা করি তোমরা খুব সুন্দর করে কোশ্চিনগুলো দেখবে এবং আমার কোশ্চিন মানে প্রশ্ন করার পরেই তোমরা অ্যান্সারগুলো দেবে, এবং আমি যতক্ষণ মানে অ্যান্সার করতেছি তার আগেই তোমাদের অ্যান্সারগুলো রেডি থাকবে। সো চলে যাই আমাদের পরবর্তী অংশে, সেটা হলো কি অ্যাডভান্স লেভেলে। দেখো আমরা একটা কোশ্চিন লিখছি, কোশ্চিন লেখার পর আমার খুব হাসি পাচ্ছে। বলো তো ব্রাজিলের স্বপ্ন কি? ব্রাজিলের স্বপ্ন কি বলো তো? ব্রাজিলের স্বপ্ন ছিল হেক্সা ডেসিমেল, তাই না? হেক্সা। তো বলছে হেক্সা ডেসিমেল সংখ্যার বেজ কত?
তোমরা কি এবার পারবা? হেক্সা মানে কত? 6 আর ডেসিমেল মানে 10, তাহলে 6 আর 10 কত? 16। তাহলে দেখো আমরা যখন বেসিকগুলো কমপ্লিট করছি, তখন আমাদের যখন অ্যাডভান্স লেভেলে আমরা কোশ্চিন নিয়ে আলোচনা করছি, তখন তোমাদের 2 সেকেন্ডের মধ্যেই তোমরা অ্যান্সার করতে পারছো। তো এই কোশ্চিনটা দেখো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মতিঝিল ঢাকাতে এই আমাদের যে পরীক্ষাটা হয়েছে টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষাতেই কিন্তু আসছিল। তো ইজি একটা কোশ্চিন, কিন্তু অনেকেই কি এই কোশ্চিনটা কি ভুল করে থাকে। তো আশা করি তোমরা এবার থেকে ভুল করবা না। তো আমরা চলে এসেছি আমাদের অ্যাডভান্স লেভেলের 2 নম্বর কোশ্চিনে। তো আমাদের একটা বাইনারি সংখ্যা দেয়া আছে, এর সমতুল্য দশমিক মান বের করতে বলছে। তো আমরা এইটা 2টা ওয়েতে আমরা একটা শর্টকাট বুঝবো, আর আমরা যারা বড় কোশ্চিনের জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে 4 মার্ক বা 3 মার্কের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য এই কোশ্চিনটা কি করব, খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করব। চলো আমরা আগে সৃজনশীলের জন্য একটু অঙ্কটা করে আসি। তো আমরা যখন দেখো 10111 এর বাইনারি টু দশমিক রূপান্তর করব, তখন কি হবে বলো তো? ফার্স্টে আমি একটা বেসিক দেখাইছিলাম যে 10 টু দি পাওয়ার আমরা সামথিং করে, তাই না? তো আমাদের বাইনারির ভিত্তি কত? 2, তাই না? তো এই সংখ্যাগুলোকে যখন আমি দশমিকে রূপান্তর করব, তখন বাইনারি টু দশমিক করব। রুলসটা কি? বাইনারি টু দশমিক। তাহলে আমরা লিখে ফেলি বাইনারি টু দশমিক। ভালো করে একটু বুঝো, বাইনারি টু দশমিক, ঠিক আছে? আমরা কিন্তু সৃজনশীলের জন্য প্রিপারেশন নিচ্ছি এখন। তো আমরা ফার্স্টে কি করব দেখো, এই সংখ্যাটাকে একটু লিখি 10111, ওকে? তো এই সংখ্যাটাকে আমরা যখন বাইনারি টু দশমিকে রূপান্তর করব, তখন ফার্স্টে কি 1 এর সাথে আমরা সংখ্যা গুনবো। 1 নিয়ে নিছি, তারপর কি 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 লিখে দেব। বুঝতে পারছো? 2 টু দি পাওয়ার 4 লিখব। 4টা সংখ্যা আছে, এই কারণে তার পাওয়ার হবে 4। এরপর কি প্লাস, এরপর কি করব? প্লাস। তারপর কি আছে? 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত? 1 2 3, তাহলে 2 টু দি পাওয়ার কিউব। তারপর কি প্লাস, তারপর কি 1 গুণ কয়টা সংখ্যা আছে? 1 2, 2 টু দি পাওয়ার স্কয়ার। তারপর কি প্লাস, আমাদের এরপর কয়টা সংখ্যা আছে? 1 গুণ 2 টু দি পাওয়ার 1। তাহলে এইটুকু আমাদের কি অঙ্ক। এরপর আসি 2 টু দি পাওয়ার 4 মানে কি? আমরা একটা সিকোয়েন্স সবসময় মনে রাখবো, এইটা হলো তোমাদের মুখস্থ একটা খেলা। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কি বলো তো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। 16 পরে কত আসে? 2 কিউব, তাই না? 2 কিউব মানে কি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, সরি 3টা, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে 16 পরে কিন্তু 16 আগে আসে 8, এরপর 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কি? 2 গুণ 2, তাহলে কত? 2 দুগুণ 4, তারপর কি 2, তারপর কি এটা 2ই থাকবে। তাহলে আমরা একটা সিকোয়েন্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সেটা কি সিকোয়েন্স? সেটা হলো আমাদের ফার্স্টে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 2 টু দি পাওয়ার স্কয়ার মানে 4, 2 মানে 2, তাই না? এরপর কি হবে? 32, তাই না? এই 2 এর সাথে যদি আরেকটা 2 গুণ করি, তাহলে কি হবে? 32। তারপরে কি 64। দেখো একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা সবসময় খেয়াল রাখবা। তাহলে তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে তোমরা খুব ভালো তাড়াতাড়ি আমাদের বাইনারি টু দশমিকেরটা বের করতে পারবা। অবশ্য 2 টু দি পাওয়ার 5 এর পরে আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলোই আসে না, ঠিক আছে? তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা কি 2 টু দি পাওয়ার 5 মুখস্থ করবা। 64 32 16 8 4 2, এটা একটা কোডিংয়ের মাধ্যমে মুখস্থ করে রাখো। দেখো আমি যখন বলছি এটার কিন্তু কারণ আছে, একটু পরেই তোমরা বুঝতে পারবা। এরপর দেখি তারপর কি আমরা 2 টু দি পাওয়ার 4 মানে কি? একটু সিকোয়েন্স মনে রাখার চেষ্টা করি। 16, তারপর কি প্লাস, 0-র সাথে যা গুণ করা হয় 0ই হবে। তারপর কি প্লাস, এরপর 2 স্কয়ার মানে কি? 2 স্কয়ার মানে কি? 4, তাই না? তারপর কি 2 টু দি পাওয়ার 1 মানে কি? 2। তাহলে 16 আর 4 কত? 20, 20 আর 2 22, তাই না? তাহলে আমাদের তো আমাদের এখানে একটা সংখ্যা মিসিং ছিল, সেটা কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে আমাদের কি হবে? 2 টু দি পাওয়ার 0, এর আগে আমি কিন্তু বলে আসছিলাম যে কি হবে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা 22 আর 1 কত? 23। এটা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে আমরা এরকমভাবে বের করব। কিন্তু যখন আমরা এমসিকিউ করব, তখন আমরা কি করতে পারি?
এখন আমরা তোমাদের 30 সেকেন্ড চ্যালেঞ্জ দিব। 30 সেকেন্ড চ্যালেঞ্জে এই এমসিকিউটা সলভ করতে হবে। তো তোমরা কি পারবা? অবশ্যই পারবা। দেখো কিভাবে করবা। তো আমরা কি করলাম, 2 টু দি পাওয়ার 1 2 3 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস আমাদের কি 2 টু দি পাওয়ার কিউব প্লাস আমাদের একটা জিরো বাদ, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার আমাদের কি 1 যোগ 2 টু দি পাওয়ার কি 0, তাহলে কি হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো 16, তাই না? প্লাস 2 টু দি পাওয়ার কিউব মানে কত 8 প্লাস 2 প্লাস 1, তাহলে 16 আর 8 কত বলো তো, তারপর কি 2 কত, তারপর 1 কত হচ্ছে আমাদের এখানে অ্যান্সার কত 27, তাই না? তাহলে আমাদের এখানে কি যোগ তোমরা করে নাও, ঠিক আছে? দেখো 27 অ্যান্সার হচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরেকটা কোশ্চিন নিয়ে আমি চলে এলাম। কোশ্চিনটা কি বলছে, 1010 সংখ্যার কয়টি বিট আছে বলো তো, কয়টি বিট আছে? ম্যাক্সিমাম টাইম এই কোশ্চিনটার অ্যান্সার ম্যাক্সিমাম ছেলেপেলে ভুল দেয়, ঠিক আছে? তো এই কোশ্চিনটা আমাদের মাদ্রাসা বোর্ড 2019-এ আসছিল। তো আমাদের এই কোশ্চিনটার অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে আমাদের কি বিট মানে কি বলো তো? আমরা যে সংকেত, আমরা কি সংকেত পড়াইছিলাম বলো তো? ইলেকট্রিক্যাল সংকেত পড়াইছিলাম, তাই না? এক একটা বিট মানে ইলেকট্রিক্যাল সংকেত। তাহলে এখানে কয়টা বিট আছে বলো তো? এই যে 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট, তাহলে আমাদের মোট কয়টা বিট হচ্ছে বলো তো? 1 2 3 4, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 4। তাহলে আশা করি তোমরা এরপর তোমাদের এই প্রকারের যেগুলো কোশ্চিন থাকবে সেই কোশ্চিনগুলোতে তোমাদের কখনোই আর সমস্যা হবে না।